হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বর্ধমান থেকে হাওড়া ট্রেনে উঠেছি। আমার গন্তব্যস্থান শিয়ালদা, কিন্তু এটা তো শিয়ালদায় যাবে না, আমাকে নামতে হবে ব্যান্ডেল। তো যাওয়ার পথে যতটা পারছি আমি আপনাদেরকে ইন্ডিয়ান রেল সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। আমি মাঝখানে একটা মেয়ের ভিডিও করেছিলাম, এর ভিতরে দৈহিক প্র্যাকটিস করে কিছু খেলা ঠেলা দেখাই। তো দেখি পরবর্তী স্টেশন কি আসলে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এটা বর্ধমান এবং হুগলি জেলার আশেপাশে মাঠে শুধু আলু আর আলু। এবার আলুর দাম বেশি হবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে সবখানে বেশি হবে, কারণ এখানে অনেক আলু পচে গলে নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। যে এই সময় এখানে আলু দেখি আমি মোটামুটি 120 টাকা বস্তা, 50 কেজির বস্তা 120 টাকা। সে আলু এখনই এখানে প্রায় 500 টাকা 600 টাকা বস্তা। তার মানে এখনই আলু ওঠার সময় 12 টাকা কিলো। এই দেখুন ধানের মাঠ, যে বর্ধমান ধানের জন্য বিখ্যাত। কত সুন্দর সবুজ মাঠ, দেখুন, একটু দেখার মতো। তো আমি পরবর্তী স্টেশনে আমাদের গাড়িটা ঢুকছে। দেখুন এখানকার প্রকৃতি খুব সুন্দর। পরবর্তী স্টেশন হচ্ছে দেবীপুর। এখন দেবীপুরে আছি। দেবীপুর থেকে ট্রেনটা ছাড়ছে, দেখুন হচ্ছে দেবীপুর। বৃষ্টি হচ্ছে, সারাদিনে বৃষ্টি, যত বেলা গড়াবে ততই নাকি বৃষ্টি আরও বাড়বে। তো আবহাওয়াবিদরা যেটা বলেছে সেটাই ঠিক হচ্ছে। সকালের দিকে বৃষ্টি কম ছিল, এখন যত বেলা বাড়ছে তত বৃষ্টির প্রকোপটাও বাড়ছে। এই দেবীপুর থেকে ছাড়ছে, পরবর্তী স্টেশন বইছি। এর পরের স্টেশন আছে বইছি। দেখার মতো দেখার মতো কোনো স্কোপ নাই। দেখুন চলে এসেছি বইছি স্টেশন। এই যে ট্রেনের ভিতরের ট্রেনের যাত্রী সেবা ইনশাল্লাহ খুব ভালো। আমি বর্ধমান থেকে বাঘাযতীন 92 কিলোমিটার রাস্তা, মাত্র 30 টাকা ভাড়া, মাত্র 30 টাকা। আপনারা ভাবতেই পারবেন না, আমাদের বাংলাদেশ হলে এই ভাড়াটা মিনিমাম ভাড়া হতো 150 টাকা। তো এরা কীভাবে যে দেশ চালায় আর আমাদের দেশে কীভাবে চলে সেটা আসলে পরিকল্পনা করতে পারি না। এই দেখুন বলছি, খুব সুন্দর স্টেশনের মাঝখানে ফুলের বাগান। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ। এই দেখুন ফুলের বাগান, স্টেশনের প্ল্যাটফর্মের মাঝখানে কত সুন্দর ফুলের বাগান। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।